হ্যালো মাই বিউটিফুল গর্জিয়াস এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি যেহেতু বাইরে এসে আজকে ভিডিও করছি একটু অন্যরকম ভাবে, তাই একটু আওয়াজ হচ্ছে, বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো প্লিজ সেটাকে ইগনোর করো আর আমার কথাতে ফোকাস করো, কারণ আজকে হতে চলেছে তোমাদের বহু প্রতীক্ষিত ভিডিও পিসিওডি জার্নি, মাই পিসিওডি জার্নি অ্যান্ড সলিউশন। আজকে আমি পুরো ব্যাপারটা তোমাদের সাথে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করব এবং আমার তরফ থেকে যতটা সম্ভব হয় আমি তোমাদেরকে আজকে সাহায্য করার চেষ্টা, যেটা কিন্তু ভীষণই পেইনফুল একটা ব্যাপার স্যাপার। যারা মেয়ে যারা মহিলা আছো আমার দেখছো আমাকে, তারা রিলেট করতে পারবে যে পিসিওডি হলে বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেটা হয়, যে সিস্টের মতো যে জিনিসটা আমাদের পেটের কাছে বা ওই জায়গাটাতে হয়, যেটা আলট্রাসোনোগ্রাফির দ্বারা দেখতে পাওয়া যায়, সেটা হলে পরে কত রকম, যার ফলে যেটা আমার সব থেকে কষ্ট হতো সেটা হলো পিরিয়ডস। তোমরা অনেকেই রিলেট করতে পারবে যে 2-3 মাস অন্তর অন্তর পিরিয়ডস আসা, আর যখন পিরিয়ডসটা আসছে তখন কি মারাত্মক পেন, কি যন্ত্রণাদায়ক যে ওটা হয়, একমাত্র মেয়েরাই রিলেট করতে পারবে। যারা যারা এখানে পিরিয়ডস এর যন্ত্রণায় অসুবিধা ফিল করো, তারা আমার মনে হয় তারা অনেকটা বেশি রিলেট করতে পারবে। তো আমার এরকম হতো, আমার খুব ছোট বয়সেই থাইরয়েড ধরা পড়ে। আজ থেকে প্রায় 7-8 বছর হয়ে গেল আমার থাইরয়েড আছে। তো থাইরয়েডের জন্য আমি ডক্টরের কাছে পরামর্শ নিই এবং তারা আমাকে একটা থাইরোনর্ম বলে একটা ওষুধ দেয়, যেটা এখন এই মুহূর্তে আমার 80টা চলছে, থাইরোনর্ম 80 যে কোর্সটা সেটা চলছে। আগে আমি 100 খেতাম, তো 100-এর থেকে 80 ডক্টর দেখাতে শুরু করলাম, তারা আমাকে পিল দেওয়া শুরু করলো। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব যে প্লিজ তোমরা ডক্টরের কাছে গিয়ে এই পিলগুলো নিও না, বিকজ এটা মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে তোমাদের ভেতরকার জিনিসগুলোকে। তোমরা ভাবে ডক্টরের থেকে নেওয়া, ইয়েস ডক্টররাই, এটার কোনো এরকম কোনো দাওয়াই নেই যেটা খুবই তোমাদেরকে হার্মফুল নয় অথচ তোমাদেরকে ঠিক করে দেবে, আর এটা ঠিকও করবে না। ডক্টর যে ওষুধটা দেবে সেটা হয়তো তোমার কিছুক্ষণের জন্য পিরিয়ডসটাকে খুলে দেবে বা পিরিয়ডসটা হয়তো চালু হয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু তোমার সেই পরের মাসে আবার সেই প্রবলেম হবে, ওষুধ না খেলে হবে না। আর এই পিলগুলো কি করবে, তোমার হরমোনাল ব্যাপারটাকে আরো বেশি ড্যামেজ, যার ফলে অনেক সময় আমাদের পরবর্তীকালে আমরা মেয়েদের কিন্তু মা হতেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে, মা নাও হতে পারে তারা এই পিলস গুলোর জন্য। এগুলোর এতটা সাইড এফেক্ট, এবং শরীরে বিভিন্ন রকম সাইড এফেক্ট তো রয়েছে, হেয়ার ফল, স্কিন, প্রচুর সমস্যা হয়। পিসিওডি হলে পরে প্রচুর ধরনের সমস্যা হতে পারে। তো সমস্যার কথা বললাম, আশা করি তোমরা বুঝতেই পারছো বা রিলেটও করতে পারছো। তো আজকে আমি তোমাদেরকে, আমি যেভাবে একটু হলেও সুস্থ আছি সেই সুস্থতার ব্যাপারে তোমাদেরকে জানাবো এবং তোমাদেরকে সাহায্য করব, যাতে তোমাদের এই পিসিওডি বা যা ধরনের হরমোনাল ইস্যু হচ্ছে সেগুলো থেকে যেন তোমরা একটুখানি শান্তি পেতে পারো বা সুস্থভাবে লাইফ লিড করতে পারো। এবং আমি এই 1.5 বছর ধরে খুবই সুস্থ, টাচউড বলতে নেই, খুবই সুস্থ লাইফ লিড করছি। এই যে একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে ফলো করে কিন্তু আমি খুবই সুস্থভাবে লাইফ লিড করছি। কোনো রকম কোনো ওষুধ পত্র হাবি জাবি না খেয়েই আমি কিন্তু খুব সুন্দরভাবে লাইফটাকে লিড করছি, এবং আমার কিন্তু রেগুলার প্রত্যেকটা মাসে অন টাইম, একদম ঠিকঠাক টাইমে পিরিয়ডসও আসছে। হয়তো 1-2 দিন আগে বা পরে হতে পারে, সেটা তো সবারই হয়, কোনো ব্যাপার না। ওটা একটা 5 দিনের সাইকেল থাকে, 5 দিন আগে বা 5 দিন পরে হলে তোমরা কোনো চিন্তাই করবে না, ওটা ঠিকঠাক হেলদি ওটা। তো তোমার পিরিয়ডসটা আসতে কিন্তু শুরু করে। তো কিভাবে হলো কি না হলো সবকিছু আজকে তোমাদেরকে ভিডিওটা আমি 3টে ভাগে ভাগ করছি। একটা হলো, প্রথমে আমি তোমাদেরকে বলবো তোমাদের স্কিন এবং চুল রিলেটেড কিছু জিনিস আমি বলে দেবো, যেটা করে তোমরা এটার থেকে একটু পরিত্রাণ পেতে পারবে। তারপরে তোমাদেরকে আমি বলবো লাইফস্টাইল এবং খাওয়া দাওয়া, কি কি খেলে পরে তোমরা একদম সাহায্য করবে। আর লাস্ট পয়েন্ট থাকবে যোগা, যে 4টে যোগা আমি তোমাদেরকে দেখাবো, সেটা কিন্তু ধন্বন্তরীর মতো কাজ করবে। সো একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, বিকজ এটা পুরোপুরি নলেজে ভরা। তো চলো শুরু করা যাক। তো পিসিওডি হলেই আমাদের সব থেকে প্রথমে, আমার তো হেয়ারটাকে একদম 12টা বাজিয়ে দিয়েছিল, জাস্ট শেষ করে দিয়েছিল। আমার এত হেয়ার ফল হয়েছিল এবং
ইনফ্যাক্ট এখনো আমার সেই হেয়ারটা গ্রোথ হয়নি, যে হেয়ারটা আমার যে গ্রোথ ছিল হেয়ারের, সেই হেয়ারটা কিন্তু এখনো আমি ফিরে পাইনি। আর অবশ্যই পিসিওডি হলে পরে কিন্তু তোমাদের বা থাইরয়েড হলে পরে তোমাদেরকে যে ওষুধটা দেয় থাইরোনর্মের, ওটা কিন্তু সারা জীবনের সঙ্গী, মানে ওটা সকালে উঠে খালি পেটে তোমাদেরকে খেতেই হবে। সো ওটা তো নিতেই হবে, ওটা যত তুমি নেবে তত তুমি ব্যালেন্সে এবং ভালো থাকবে। তো হচ্ছে চুলের ব্যাপারটা আমি বলি, চুলের জন্য যারা তোমরা প্রচন্ড কষ্ট পাচ্ছ তারা বায়োটিনের ট্যাবলেট খেতে পারো, অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে। আর অবশ্যই তোমাদেরকে নিশ্চয়ই ব্লাড টেস্টও করাতে হয়, তো ওই চেক আপটা কিন্তু রাখবে, ওটা কিন্তু ভুলে গেলে একদম চলবে না। 2 মাস কি 2.5 মাস অন্তর অন্তর নিজের ব্লাডটা একবার চেক করে নেবে যে থাইরয়েডটা কি পজিশনে আছে। এগুলো কিন্তু আমাদের স্কিনকে এবং চুলকে মানে হেলথটাকে বজায় রাখতে অনেক সাহায্য করে। আমরা নিজের স্কিনটাকে অনেক কিছু ভাবে ঠিক রাখতে পারি, যেমন হচ্ছে কিছু টপিক্যাল মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে, মানে হয়তো ধরো এসবের জন্য না আমাদের স্কিনের মধ্যে একটা খুব মানে একটা ছাপ পড়ে, আর এর জন্য আমাদের একটা সিরাম ইউজ করা উচিত। আমি সাজেস্ট করব বায়োকিউলের এভার গ্লো রাডিয়েন্স সিরাম ইউজ করতে। আর এটা তৈরি হয়েছে কাকাডু প্লাম এবং সুগার ক্যান থেকে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি প্লাস ফ্রুট AHAS প্লাস হাইরোনারিক অ্যাসিড। এটা নন স্টিকি জেল, মানে একদমই চিপচিপ করে না। আর অল স্কিন টাইপ, মানে তোমরা প্রত্যেকে ইউজ করতে পারবে। এটা এনহ্যান্স করে স্কিন, ন্যাচারালি গ্লো করে, হাইড্রেট করে এবং কোলাজেন সিনথেসিসও বুস্ট করে। Neutralizes free radicals, delivers antioxidant to the skin. আর এর সাথে সাথে আমি কিন্তু উইন্টারে, তোমরা প্রত্যেকবার আমাকে জিজ্ঞেস করো দিদি ভাই একটা ভালো ফেস অয়েলের কথা বলো, কারণ ফেসটা ম্যাসাজ করাও কিন্তু আমাদের ভীষণ দরকার, কারণ আমাদের এই হরমোনাল ডিসব্যালেন্স হওয়ার জন্য কিন্তু স্কিনটা প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়। আর যখনই আমরা এটা দিয়ে ম্যাসাজ করি না, তখন ওটা আবার হিল হয়, রিজুভিনেট হয়, অনেক হেল্প করে। তো ফেস অয়েলেরও কিন্তু খুব দরকার এই শীতকালে। ফেস অয়েলের জন্য আমি সাজেস্ট করব তোমরা বায়োকিউলের গ্লো বুস্টিং ফেস অয়েলটা ইউজ করো, কারণ এর মধ্যে রয়েছে স্কোয়ালিন, রোজসিপ প্লাস অ্যাস্থাজেন্থিন। এটা ইউজ করার অনেক বেনিফিট। এটা ডার্ক স্পটকে কমাতে সাহায্য করে, স্কিনের যে ইলাস্টিসিটি আছে সেটাকে ঠিক রাখতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন A, C, E along with omega fatty acid which protect lipid barrier, boost collagen synthesis, stimulate skin cells renewal, leading to a brighter and even skin tone for a radiant glow. স্কিনটাকে ময়শ্চারাইজ করে এবং ব্রাইটার দেখাতে সাহায্য করে, আর এটা সবাই ইউজ করতে পারবে। ব্যাপারে বলে দিলাম, এটা কিন্তু দারুণ একটা অয়েল, আমি অনেক দিন ধরে এটা ইউজ করছি এবং খুব 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 ভালো উপকার পেয়েছি বলেই তোমাদেরকে সাজেস্ট করলাম। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা তোমাদেরকে বলে দিই যে একটা খুব সুন্দর লিপের কালারটা আমাদের অনেক সময় চেঞ্জ হয়ে যায়, বা শীতকাল আসছে বলে ফেটে যায়, রক্ত বেরোয়, অনেক রকম ডিসকালারেশন চলে আসে। তো এই ডিসকালারেশনের জন্য কিন্তু আমাদের ঠোঁটটা খুব বাজে লাগে দেখতে, তো সেটাকে যাতে রিপেয়ার করা যায় তার জন্য আমি আজকে একটা খুব সুন্দর লিপ বামের কথা তোমাদেরকে বলবো, বায়োকিউলের লিপ বাম। বায়োকিউলের গ্লো লিপ বাম, এটার মধ্যে রয়েছে স্কোয়ালিন, ওমেগা প্লাস ভিটামিন ই, আর রয়েছে অলিভ প্লাস আমন্ড। অলিভ আর আমন্ড একসাথে মিশে একটা ন্যাচারাল অয়েল তৈরি করে, যেটা কিন্তু ডিপ ময়শ্চারাইজ করে আমাদের ঠোঁটটাকে, যেটার জন্য, যেটা আমি আগেই বললাম, লিপ ফাটা বা সবকিছু দূর করে দেয়। আর বায়োকিউলের ফেস অয়েল এবং সিরামটা যদি তোমরা একসাথে ইউজ করো তাহলে অনেক বেশি বেনিফিট পাবে, কারণ এটা ন্যাচারাল। আচ্ছা, এরপরে আসবো আমি মেইন জিনিসে, যেটা হলো খাদ্য, মানে খাবার। আমরা কি ধরনের ডায়েট প্ল্যান করলে বা কি কি খেলে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হব, খাওয়ার উপরে কিন্তু সবটা নির্ভর করছে, মানে অনেকটা। তাই বলতে পারো তোমরা যদি হচ্ছে এটা 90, আমি 100% জিনিস তোমাদেরকে বলছি, তার মধ্যে 80% জিনিস কিন্তু ডিপেন্ড করছে কি খাচ্ছ তার উপরে, বা তোমাদের ডায়েটটা কিরকম রাখছো তার উপরে। তোমরা বলবে দিদি ভাই এটা পারি না ওটা পারি না, না, এটা কিন্তু তোমার রোগ, এটা তোমার বন্ধু নয়। এটা পারি না ওটা পারি না করলে কিন্তু চলবে না, পারতেই হবে। যেটা সব থেকে প্রথমে করতে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা প্র্যাকটিস করতে হবে অবশ্যই। যেটা আমি প্রথমে একদম তোমাদেরকে ভালোভাবে বলে দেবো, যে যারা পিসিওডিতে এখন রয়েছো, যাদের এখন পিসিওডি, যে তারা
প্লিজ অন্তত মিনিমাম সন্ধ্যে 7টার মধ্যে সমস্ত রাত্রের ডিনার ফিনার সবকিছু করে নেওয়ার চেষ্টা করো। এটা তোমাদেরকে প্রথমেই তোমাদের সিস্টেমটাকে ঠিক করে একদম সারিয়ে দিতে সাহায্য করবে। প্রথম থেকে আসবো আমি, তোমরা কি নিতে পারো। তো ব্রেকফাস্টে অবশ্যই তোমরা হচ্ছে ওটস খেতে পারো, আমি তোমাদেরকে দেখিয়েছি। এগস খাওয়া ভীষণ প্রয়োজন, এবং অবশ্যই বেশি বেশি করে ফ্রুটস রাখো। ফ্রুটস কিরকম রাখতে পারো, একটু ডার্ক ফ্রুট, যেমন ওয়াটারমেলন লাল হয়, লাল রঙের, বেরিজ মানে কালো রঙের আঙুর, তারপর মানে ডার্ক কালারের ফ্রুটস গুলো তোমাদের কিন্তু প্রচন্ড হেল্প করবে। তোমরা জুস বানিয়েও খেতে পারো, বেদানা হয়ে গেল, তরমুজ হয়ে গেল, বিভিন্ন রকমের আঙুর হয়ে গেল, যেগুলো কিন্তু তোমাদেরকে ভীষণ ভাবেই আর কি বলবো হেল্প করবে। স্ক্র্যাম্বলড এগ খেতে পারো। তো এই ধরনের জিনিস তোমরা তোমাদের ব্রেকফাস্টে রাখো, যেটা তোমাদেরকে ফুল করবে, ফুলও রাখবে। অ্যাভোকাডো হতে পারে, বিভিন্ন ধরনের ফল, মানে ফল যা ফল হয় প্রত্যেকটা ফলই তোমরা কিন্তু কনজিউম করতে পারো। পিসিওডির মেন ওষুধ হলো খেজুর। দিনে 4টে করে খেজুর খেতেই হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাপেল রেগুলার, মানে যাদের থাইরয়েডের প্রবলেম হচ্ছে, তারপরে পিরিয়ডস এর প্রবলেম হচ্ছে, তারা কিন্তু রেগুলার একটা করে আপেল খাবে, খেতেই হবে, মাস্ট। তো তোমরা যদি মানে একদম ওষুধের মতন অ্যাপেলটা খেতে পারো, তাহলে কিন্তু এটা তোমাদের প্রচুর সাহায্য করবে। এবার চলে আসছি লাঞ্চে তোমরা কিরকম কি খেতে পারো। হোল ফুডস খাওয়ার চেষ্টা করবে প্রচুর, যেমন ধরো তোমার কিনুয়া খেতে পারো। আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি কি ধরনের খাবার খেতে পারো। কিনুয়া খেতে পারো, বা তোমরা ব্রাউন রাইস খেতে পারো, বা যদি রাইসও খাচ্ছ তাহলে একদম কোয়ান্টিটি কম, মানে ছোট একটা বাটির ধরো 1 বাটি তোমরা একটু রাইস নিলে, ব্রাউন রাইস খেতে পারো। তার সাথে সাইডে তোমরা ব্রোকলি রাখলে, জুকিনি রাখলে, মানে ভেজিটেবলস রাখলে, স্পিনেচ রাখতে পারো, মানে বিভিন্ন রকম শাকসবজি ধরো 2খানা রাখলে। আর ওমেগা ফ্যাটি অ্যাসিড যেটার মধ্যে বেশি, ওমেগা 3 যে সমস্ত জিনিসে বেশি, যে সমস্ত মাছে আর কি এ ধরনের ফ্যাটি অ্যাসিড আছে, একটু গুগল করে নেবে তাহলেই বুঝতে পারবে। সেরকম ধরনের ফিশ রাখো, চিকেন রাখো, যেটা একটু কম তেল কম মশলায় তৈরি, সেরকম চিকেন তোমরা রাখতে পারো ফর লাঞ্চের জন্য। এবার আসছি আমরা ডিনারে। তো ডিনারে আমরা কি কনজিউম করতে পারি, তোমরা গ্রিলড ফিশ খেতে পারো, গ্রিলড চিকেন খেতে পারো, চিকেন স্যুপ খেতে পারো, একদম কম্প্যাক্ট উইথ ভেজিটেবল স্যুপ খেতে পারো, রাঙা আলু গ্রিলড করে খেতে পারো, মানে আলু বা পটেটো, রাঙা আলুটা বেশি ভালো হবে, এরকম ধরনের জিনিসপত্র তোমরা কিন্তু খেতে পারো। রুটি খেলেও সেটা কিন্তু আটার রুটি খাবে, একটা রুটি খাবে, 2 থেকে 3টে সবজি রাখার চেষ্টা করবে। তো এরকম ধরনের খাবার খেলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে, এবং তোমাদের যে ব্লাডে যে ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে। তোমরা কি অ্যাভয়েড করবে খাবার জন্য, কোনগুলো খাবে না, যেমন কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, তারপর অ্যালকোহল, তারপর ফ্রাইড ফুড তো একদম, মানে জাঙ্ক ফুড তো একদম খাওয়া চলবে না যদি তোমার পিসিওডি হয়ে থাকে। পিসিওডিটা তুমি একটু সারিয়ে নাও, তারপর তুমি সপ্তাহে ধরো 1 বার খেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পিসিওডি আছে সেই সময় তুমি জাঙ্ক ফুড খাচ্ছ, এটা মানে একদম মানে কি বলবো বিষের মতন কাজ করবে তোমার দেহে। তো ফ্রাইড, তোমার চিপস বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, এগুলো পেস্ট্রি, বেকারিজ, এগুলো একদম খাওয়া চলবে না। হোয়াইট তোমার ময়দার জিনিস যেমন লুচি, তারপর তোমার যা আর কি হয়, লুচি, পরোটা, এগরোল, মোগলাই, এই ধরনের জাঙ্ক ফুড তোমরা একদম বিগ নো, যাদের পিসিওডি আছে এবং হরমোনাল প্রবলেম চলছে, তো এগুলো আরো বেশি বাড়িয়ে দেবে, আরো বেশি তোমাকে অসুস্থ করে দেবে। তো এগুলো তোমরা অ্যাভয়েড। এবার চলো তোমরা কি ব্যায়াম করলে সুস্থ থাকতে পারবে, ঝটপট ভিডিও দেখা যাক। এই 4টে ব্যায়াম তোমাদেরকে সুস্থ করে দেবে, আমি গ্যারান্টি দিলাম। এই যে ব্যায়ামগুলো আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো তোমরা প্রতিদিন 3 সেট করে করবে। প্রত্যেকটা ব্যায়ামই 3 সেট করে করবে। 3 সেটে তোমরা পার সেটে একটা সেটে 10 বার করে করবে, মানে 30 বার। সেটা প্রত্যেকটা। এই ব্যায়ামটা 2 নম্বর ব্যায়ামটা, এই যে এটা যে দেখাচ্ছি, এটা হলো বাটারফ্লাই ব্যায়াম। এটা চেষ্টা করবে যতটা তোমাদের থাইস গুলোকে গ্রাউন্ডের কাছাকাছি নিয়ে যেতে পারো, বাটারফ্লাই ব্যায়াম। তারপরে যা ব্যায়াম দেখাচ্ছি, এই 4টে ব্যায়ামই তোমরা 3 সেট করে করবে, 10 বার করে, মানে 30 বার করে একটা ব্যায়াম করবে। দেখবে তোমরা অনেকটা সুস্থ হয়ে উঠেছো।
খুবই কাজে লাগবে এবং তোমরা ফলো করবে। ফলো করলে আমি তোমাদের কথা দিচ্ছি 4 থেকে 5 মাসের মধ্যে তোমরা রেজাল্ট দেখা শুরু করবে এবং এটা তোমাদেরকে থ্রু আউট করে যেতে হবে। বিকজ এটা তো জাস্ট মানে কি বলবো কনজিউম করা, মানে হার্বস অ্যান্ড এগুলো সমস্ত তোমরা কনজিউম করতেই পারবে, তো কোনো অসুবিধা নেই। তোমাদের যে একটা রুটিন, সেই রুটিনটা কিন্তু দারুণ একদম কমপ্যাক্ট। কথা তোমাদেরকে মন দিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে এবং মানতেই হবে, যেটা হলো সকালে তাড়াতাড়ি উঠবে। সকালে তাড়াতাড়ি উঠলে পরে এই ব্যায়ামগুলো তোমরা করতে পারবে। তো হয়ে গেল সকালে তাড়াতাড়ি ওঠা, আর রাতে অবশ্যই তাড়াতাড়ি ঘুমোতে যেতেই হবে। এটা কিন্তু পিসিওডির মানে একদম কি বলবো মানে মূল মন্ত্র। নিজের যে লাইফস্টাইলটা আছে সেটাকে একদম ব্যালেন্সড অ্যান্ড মেনটেন রাখতে হবে ফর ইউর গুড হেলথ, গুড লাইফ। সেটার জন্য যখন তোমার একদম পিসিওডি রয়েছে তখন তুমি এগুলো একটু ভালোভাবে মেনে নাও কয়েকটা মাস, তারপরে যখন একটু কিওর হয়ে যাবে তখন তুমি আলগা ছাড়তেই পারো, বাট পুরো জিনিসটাকে নষ্ট করে দেবে না। খাবার দাবার সব জিনিস যেন একদম মানে কন্ট্রোলে থাকে সেটার চেষ্টা করবে। আর একটা খুব সুন্দর জিনিস আমি তোমাদেরকে সাজেস্ট করে দেবো, যেটা কিন্তু আমাকে অনেক ভালো রেখেছে, সেটা হলো ম্যাগনেসিয়াম। অবশ্যই এটা মানে কি বলবো স্পন্সার্ড নয়, একদমই নয়। এটা আমি প্রতিদিন একটা করে খাই, প্রতিদিন একটা করে, নয় রাতে খাই, নয় বিকেলে, নয় ধরো ব্রেকফাস্টের পর, যে কোনো একটা সময়। বেশিরভাগ আমি রাতেই এটা খাই। তো এটা ম্যাগনেসিয়াম, আমি এটার লিঙ্ক এবং যা যা সমস্ত আজকে প্রোডাক্ট দেখালাম সেগুলো সবকিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সেগুলো তোমরা অবশ্যই চেক করো, অবশ্যই খুলে দেখো। আমার মনে হয় তোমাদের খুব 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 সুবিধে হবে। আর এই ম্যাগনেসিয়াম কিন্তু অবশ্যই একটা করে খাওয়া উচিত। এটা আমাদের চুল, স্কিন, মাসেল বিল্ড আপ করতে, যাদের ঘুম হয় না তাদের ভালো ঘুম আসতে, মাসেল যদি তোমাদের কোনোভাবে রিল্যাক্স করবার দরকার হয়, সেই রিল্যাক্সেশন সমস্ত কিছুর জন্য কিন্তু এই ম্যাগনেসিয়ামটা ভীষণ ভীষণ উপকারী। ম্যাগনেসিয়াম আমি সমস্ত এঞ্জেলসদেরকে রেকমেন্ড করি। আমি আশা করলাম আমার এই তথ্যে ভরা জ্ঞানপূর্ণ ভিডিওটা, যেটা তোমাদের সবারই দরকার ছিল জানার, তাদের নিশ্চয়ই একটু হলেও হেল্প করলো। যদি একটুও ভালো লাগে, একটুও উপকার পাও তোমরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দিদি তোমাদের জন্য পরবর্তীতে দারুণ একটা ভিডিও আনবে। তব তক কে লিয়ে টাটা।